দারুণ! কি সুন্দর! দারুণ, দারুণ! মাইক টেস্টিং, হ্যালো। হ্যাঁ, আমি জানি ফুরফুরি নগরের লোক নিজেদের পার্টিসিপেন্টসদের এয়ারপ্লেন শো দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে। তো আর অপেক্ষা করতে হবে না, কেননা আপনাদের নিজেদের ফুরফুরি নগরের পার্টিসিপেন্টস এখন নিজেদের এয়ার শো দেখাবে। আর ওদের লিড করছে মোটু আর পাতলু। বাহ বাহ, দারুণ! মোটু, পাতলু এবং ওদের বন্ধুরা প্রফেশনাল পাইলট না হয়েও খুব সুন্দর শো দেখিয়েছেন, যা সত্যি সত্যি প্রশংসার যোগ্য। জোরে তালি দিন। নেক্সট শো এর ব্যাপারে এয়ার মার্শাল সিনহা বলবেন। হ্যালো এভরিবডি, পরের শো হবে ইনভিজিবল প্লেনে। এই প্লেনটি যখন খুশি অদৃশ্য হতে পারে আর কেউ দেখতেও পাবে না। এর সাথে সাথে এর আওয়াজও মিউট হয়ে যায়, কেউ বুঝতেই পারবে না যে প্লেন চলে এসেছে। আমি আমার টিমের সাথে বেশ কয়েক বছরের রিসার্চ করার পর এই ইনভিজিবল প্লেন বানাতে সফল হয়েছি। সারা বিশ্বে এই ধরনের এটাই প্রথম প্লেন। ইনভিজিবল প্লেন আমাদের দেশের গৌরব। So let me introduce the invisible plane. বাহ! দারুণ! অদ্ভুত ব্যাপার! বোঝাই গেল না যে কখন উড়ে সামনে চলে এসেছে। শাবাশ! আরে পাতলু, এই প্লেন তো সত্যি সত্যি দারুণ! হেল্প, প্লিজ হেল্প, সামবডি হেল্প! গলা শুকিয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। মেডে, মেডে! প্লিজ প্লিজ কেউ তো সাহায্য করো, পাইলটের প্রাণ বিপজ্জনক। পাতলু, শীঘ্রই চলো, আমাদের পাইলট আর প্লেন দুটোকে বাঁচাতে হবে। পাতলু, তুমি এদিকটা সামলাও, আমি নিচে গিয়ে পাইলটকে হেল্প করছি।
পাতলু, না তো পাইলটকে দেখতে পাচ্ছি আর না ককপিট। এটা আমার বোঝার বাইরে পাতলু। আগে মোটো প্লেনের সবকিছু ওই জায়গাতেই আছে, শুধু ওটা উল্টো ভাবে উড়ছে। প্লেন উল্টো ভাবে উড়ছে। আরে কেউ এটাকে সোজা করো না প্লিজ। আরে আরে পাইলট ভাই, সোজা করো প্লেনটাকে। আরে ভাই, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, কেন সব উল্টো পাল্টা করছো তুমি? মনে হচ্ছে ওর কাছে প্যারাশুট নেই। মোটু মোটু সামলা। মোটু প্লেনটাকে উপরে করো, উপরে। শাবাশ মোটু। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু। তুমি জানো না তুমি কত বড় একটা কাজ করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলো, এরা ফায়ারিং কেন করছে? আরে লুকিয়ে পড়ো, কভার নাও। ওরা শত্রুপক্ষের লোক, ওদের আটকাও। ওরা আমাদের প্লেন নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর চিনগাম, এই হলো কি আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট? আমাদের ইনভিজিবল প্লেনের সুরক্ষার দায়িত্ব আপনার উপর ছিল। আপনার উপর কি করেছেন আপনি? হাতের উপর হাত রেখে বসেছিলেন আর ওরা আপনার চোখের সামনে দিয়ে প্লেন নিয়ে চলে গেল। যদি ওই প্লেন ফেরত না পাওয়া যায় তবে আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব, জেলে পাঠিয়ে দেব। বুঝতে পেরেছেন? এখন চুপ করে কেন আছেন? কিছু তো বলুন। হেই, কোথায় গেল? ভয় পেয়ে পালিয়ে গেল না তো? এয়ার মার্শাল স্যার, আপনি আমাদের একটু সময় দিন। আমরা যেভাবেই হোক প্লেনটা খুঁজে বের করে ফিরিয়ে নিয়ে আসবো। আর স্যার, এটা ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন, আমরা এই সম্মানটাকে হানি হতে দেব না। পাক্কা? হ্যাঁ স্যার, আমরা কথা দিচ্ছি। ওকে মোটু পাতলু, তোমরা দুজন যখন বলছো তখন আমি অপেক্ষা করব। আর ওই চিনগামকে বলে দিও লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, আমি ওকে চাকরি থেকে ছাড়িয়েই দেব। এই আমার মোটু পাতলু, আমাকে বাঁচিয়ে নাও, আমার চাকরি চলে যাবে, আমি জেলে যাব। চেঙ্গাম স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। আমরা প্লেনটাকে খুঁজে বের করবই। হ্যাঁ চিংগাম স্যার, এটা শুধু আপনারই নয়, পুরো ফুরফুরি নগরের সম্মানের প্রশ্ন এটা। আমরা সবাই মিলে যাব আর প্লেন যেখানে থাকুক না কেন সেটা খুঁজে ফিরিয়ে আনবো। আমরা মাটি চিরে বা আকাশ ভেদ করে বা সমুদ্র অতল থেকে যেখান থেকে হোক না কেন প্লেনটাকে ফিরিয়ে আনবো। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। আমার ওষুধের দিব্যি, আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধুরা। প্রতিটি প্লেন ওড়ার সময় পেছনে ধোঁয়া অর্থাৎ স্মোক এন্ড হিট ট্রেস রেখে যায় বাবুরা। আমি নিজে হিট এন্ড স্মোক ট্রেসিং গ্যাজেট দিয়ে ওই প্লেনটাকে ট্রেস করতে পারি বন্ধুরা। জয় হোক! তাহলে বর্দা দেরি কিসের? শিগগিরই চলো, এখন সেই লোকের রিস্তা নেই যে আমাদের প্লেনটাকে নিয়ে গেছে।
টমি সিং, আঙ্গারা ওই ক্যাপসুলের মধ্যে কি করছে? হ্যাঁ, সে আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখছে। তোমরা নতুন, তাই জানো না যে আঙ্গারার শরীরে অনেক আগুন ভরা রয়েছে। যখন ওর রাগ হয় তখন সে এত গরম হয়ে যায় যে লোহা ছুঁয়ে গলিয়ে দিতে পারে। টমি সিং, আঙ্গারাকে জানাও যে ইনভিজিবল প্লেন চলে এসেছে। গোলা বারুদ, তোমরা দুজনে তৈরি? আগে হ্যাঁ টমি। আঙ্গারা বস, ইনভিজিবল প্লেন চলে এসেছে বস। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বস, শেষ অবধি ওই ইনভিজিবল প্লেন চলে এসেছে। এবার আমরা সারা পৃথিবীর ওপর রাজত্ব করব। আমরা হ্যাঁ বস, আমরা। আমার ভেতরের আগুনে হাওয়া দিলে তুমি ছাই হয়ে মিশে যাবে। বোকা আমরা নয়, আমি। রাগ করো না বস, রাগ করো না। নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। আগুন আর বরফের নিয়ন্ত্রণ বজায় রাখো বস। ওকে বস, ভুল হয়ে গেছে। আমরা নয়, আমি। কি বললে? আমি? তুমি পৃথিবীর উপর রাজত্ব করবে? বস, বুঝতেই পারছি না কি বলবো। কি যে বলি, আমি বলবো না আমরা বলবো? ওকে ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি সারা পৃথিবীর ওপর রাজত্ব করবেন। এখন ঠিক আছে তো বস? বেটার। ওই গোলা বারুদ, কালা খাটটা নিয়ে এসো। হ্যাঁ এই নিন বস, কালা খাট্টা। এখন ইনভিজিবল প্লেনের ফৌজ তৈরি করব আর সারা পৃথিবীর উপর রাজত্ব করব। বর্দা, খুব বেশি খিদে পেয়ে গেছে, কিছু খেতে দাও না, শিগগিরই দাও, আর সহ্য করতে পারছি না গো। আমার শুকনো বাবুরে দিব্যি খেয়ে বলছি, বাবু তুমি খাবার নিয়ে পড়ে আছো। এইদিকে দেখো, আমার হিট এন্ড স্মোক সিটিং গ্যাজেট কিচ্ছু শো করছে না। তার মানে এই হলো ওটা ওরা বন্ধ করে দিয়েছে বন্ধু, আর ওটা এখানে কোথাও ল্যান্ড করেছে। আমি দাবি রেখে বলতে পারি ইনভিজিবল প্লেন এখানে কোথাও থাকবে বন্ধুরা। কোথায় আছে? জয় হোক! সিঙ্গারা! 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 সিঙ্গারা!
কেউ সত্যি বলেছে শ্রাবণ মাসের অন্ধ সব দিকে শুধু সবুজ সবুজই দেখতে পায়। নিচে দেখো মোটু, নিচে দেখো। আরে পাতলু, সবুজ রং ছাড়ো, সিঙ্গারার গন্ধ তো নাও। সিঙ্গারা, সিঙ্গারা। ও আমার শুকনো পাপড়ের দিব্যি খেয়ে বলছি বাবুরা, এই কার তো একদম বেকার হয়ে গেল। এখন এটা চলার বা এর ওড়ার কোনো চান্স বাকি রয়ে গেল না। আরো খাও সিঙ্গারা, মেঘের মধ্যে আরো খাও। সরি বড়দা, তা সেই বলো যা বলো, কিন্তু আমাকে কিছু আগে খেতে দাও, তারপর আমি এগোবো। আচ্ছা বাবা, খাবার দিচ্ছি, দিচ্ছি গো খাবার। কেউ হেল্প করো, হেল্প, হেল্প। পাতলু ভাই দেখো, বেচারা পেঙ্গুইনকে সিল অ্যাটাক করেছে। এ কি, ওরা লড়াই করছিল নাকি খেলছিল বুঝতে পারলাম না তো। ওই আমা! ওই আমা! ওরা আমাদের খাবার চুরি করে পালিয়ে গেল। না! আমার খাবার, আমার খাবার ফেরত দিয়ে যাও। পাতলু ধরো, ওদের ধরো। আমি ওদের আমার মুখের খাবারটা ছিনিয়ে নিয়ে যেতে দেব না। আমার খিদে পেয়েছে। তো আমি কিচ্ছুটি করতে পারবো না, এরা সত্যি সত্যি খুব চালাক। এগিয়ে দেখি, হয়তো কাউকে পেয়ে যেতে পারি, যার কাছ থেকে সাহায্য পেতে পারি। বড়দা আমাদের এটা বলেনি যে সে আমাদের বরফের এলাকা নিয়ে যাচ্ছে। এত ঠান্ডা যে হাত পা একবারে অসাড় হয়ে যাচ্ছে গো। যদি জানিয়ে দিত তাহলে আমরা গরম কাপড় জামাতে সঙ্গে নিয়ে আসতাম। হ্যাঁ, বড়দা বলেনি কেন? আমার ওষুধের দিব্যি গো, আমার ভাই বন্ধুরা, তোমাদের কি শীত করছে না গো? ছটকা, এই কাপড়ে তোমাকে একদম বেশ মানিয়েছে, কিন্তু এটা তো বলো, এই বরফের নির্জন এলাকায় তুমি কাপড়ের দোকান পেলে কোথা থেকে? ও আমার ভাই, আমার বন্ধুরা, আমার গাড়ি সব সময় সব ধরনের জামা কাপড় থাকে, তাতে সবার জন্য গরমা গরম কাপড় রাখা আছে বন্ধুরা। ও আমার শুকনো বাবার দিব্যি গো, ভাইরা আমাকে একটু বলে দাও যে আমাকে কেন মারছো? আমাকে কেন কেন আমাকে মারছো তোমরা? বলো। গরমা গরম কাপড় ছিল তো আগে বলে না কেন? আমরা সবাই তখন থেকে ঠান্ডা কাঁপছি গো। আমার ভাই, আমার বন্ধুরা, তোমরা তো জিজ্ঞেসই করোনি, তাহলে কিভাবে বলবো? আমি কিভাবে বলবো? কোনো ব্যাপার নয়, তোমরা রাগ করো না। থামো, আমি এখনই তোমাদের সবার জন্য গরম গরম কাপড় নিয়ে আসছি। ও খুশিটা আমার সাথে এসো বন্ধু।
শোনো সায়েন্টিস্ট, এই ইনভিজিবল প্লেনের সব টেকনোলজি আমার প্লেনগুলোতে ট্রান্সফার করে দাও। হ্যাঁ আঙ্গারা স্যার, এই কাজ কিন্তু এত সহজ নয়। বস, আমরা উঁচু উঁচু পাহাড়ে যে সার্ভিলিয়েন্স ক্যামেরা লাগিয়ে রেখেছি তার মধ্যে একটা এটা রেকর্ড করেছে। দেখুন। বস, ক্যামেরা শুধু এটুকুই ক্যাচ করতে পেরেছে। কার এত বড় সাহস যে আঙ্গারাকে খোঁজ করছে? ওই লোকগুলো এখানে পৌঁছলো কি করে? কিভাবে কিভাবে ওরা কারা? বস বস, আমি ওদের চিনি। এরা মোটু পাতলু। এরা ইনভিজিবল প্লেনের পাইলটকে বাঁচিয়েছিল। এখন এরা ইনভিজিবল প্লেন খুঁজতে এসেছে। তাহলে খোঁজ নাও ওরা কোথায় আছে, ওদের ব্যাকআপ কি, ওদের কাছে কি পরিমাণ অস্ত্র রয়েছে, এখানে আসার রাস্তা ওদের কে চেনালো? ধরে নিয়ে এসো ওদের, এখানে আমার সামনে নিয়ে এসো। নিয়ন্ত্রণ বস, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বজায় রাখুন বস। হ্যাঁ, সকাল থেকেই আমাদের লোক গিয়ে ওদের নিশ্চয়ই ধরে নিয়ে আসবে, চিন্তা করবেন না। ওই লোকেরা এটা জানে না যে যদি আঙ্গারার আগুনে হাওয়া দাও তাহলে ছাই হয়ে যেতে হবে। টমি সিং, প্লেন পাঠাও আর ওদের ধরে নিয়ে এসো। আরে বড়দা, কোথায় তুমি? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি। আরে এত ঠান্ডা জায়গায় এই গরমের অনুভূতি কত ভালো লাগছে গো। পাতলু, বরফও যে এত গরম হতে পারে সেই কথাটা আজ জানতে পারলাম আমি। তোমরা সবাই আসতে পারো, এসো একটু বসে যাও না, খুবই ভালো লাগছে। ঠান্ডায় গরম 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 অনুভূতি। পাতলু, ঠান্ডায় তো কাঁপছো, এখানে চলে এসো না আমার সাথে। বরফের গাটা খুবই গরম। তোমার সাথে বসলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। মোটু! হ্যাঁ পাতলু, বাবা বাবা, বরফ, গরম বরফ। আর গরমে যেমন হাওয়া বয় না, তেমনি এখান থেকে হাওয়া আসছে। শীঘ্রই এসো, এসো না। মোটু! ভালুক! ভালুক! কে? ভালুক? আরে এত ঠান্ডায় ভালুক কোথা থেকে আসবে? তুমি ওরা পাতলু, আর কোথায় ভালুক? কোথায়? আরে ভালুক কোথায়? আরে তুমি ওরা পাতলু, কি যে কথা বলো? ভালুক কোথায়? কোথায় ভালুক? বাবা 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 ভালুক! ওপরে! পালা, 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 দোসা, সাম্বার, চাটনি, উমর ভাই, আমার বন্ধুরা, এই নাও ছিপি গরম গরম জামা কাপড় পরে নাও। আরে কি হলো? ব্যাপারটা কি?
দিব্যি গো। হ্যাঁ? এরা কারা? আরে আরে ভাই দেখে খেলো, একটু দেখে খেলো না। আরে মোটো এরা তো ইয়েতিরা, ইয়েতি পালাও। ধরো ওদের, ধরো ধরো। এরা নিশ্চয়ই অঙ্গারার গুপ্তচর। জয় হোক! এরা এরা তো আমাদের ভাষাতে কথা বলছে। ইয়েতি ভাই, আমি হলাম মোটু, আরে আমার বন্ধু পাতলু, আরে হলো ইনি হলেন চিঙ্গাম স্যার, খুশিটা রাম, আরে হলো আমাদের ডক্টর ঝটকা। আরে আমরা কোনো আঙ্গারা চিঙ্গারা লোক নই গো, আমরা তো এখানে নিজেরাই ফেসে গেছি। বাবা এরা মিথ্যে কথা বলছে। এই এলাকায় আজ পর্যন্ত আঙ্গারার লোক ছাড়া আর কেউ আসেনি, যারা আমাদের ভাইদের ধরে নিয়ে গেছে। আজ আমি এদের শেষ করে দেব। হ্যাঁ জাগিরা, আমরা তোমার ভাইয়ের প্রতিশোধ নেব, আর অবশ্যই নেব। আজ এদের কাছে লাল গোলা বের হওয়ার কোনো অস্ত্রই দেখতে পাচ্ছি না। শেষ করে দাও এদের। দেখুন, আপনারা কার কথা বলছেন আমরা জানি না, কিন্তু আমাদের এরোপ্লেন চুরি করে এখানে আনা হয়েছে, আর আমরা তার খোঁজে এখানে এসেছি। থামো, তাড়াহুড়ো করো না। এখন এরা আমাদের কবজায় রয়েছে, যখন খুশি এদের শেষ করতে পারি। কিন্তু এত তাড়া কিসে? মজা করে এদের শেষ করে দেবো। The name is Chingama, Inspector Chingama. Chingama ko porte ke bata yang possible. You all are under arrest. Yeah. আশ্চর্য ব্যাপার, হাওয়া থেকে এগুলো কি পড়লো? ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে জানতে পারলাম না, আর তুমি মাত্র 20 মিনিটে কিভাবে জেনে যাবে গো? এটা তো অদ্ভুত জিনিস, কিন্তু আমাদের সিল হকি খেলার জন্য খুব ভালো। এটা ব্যবহার করো। তোমরা সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো, ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর আমরা তোমাদের শেষ করব। ও আমার শুক্র বাবুরে দিব্যি গো, ম্যাচ তো শেষ আর আমরাও শেষ। হে উপরওয়ালা, এদের ম্যাচ কখনো শেষ হতে দিও না গো। আরে এটা কোনো ম্যাচ নাকি? সিলের উপর বসে হকি খেলছো? এতে না আছে কোনো স্পিড আর না আছে থ্রিল। এর থেকে বেশি জোরে আমরা ডঙ্কির উপর বসে খেলতে পারি। আমাদের পারম্পরিক খেলা নিয়ে মজা করছো? এই খেলা এত সহজ নয়। চলো তোমাদের সাথে ম্যাচ হয়ে যাক। যদি তোমরা জিতে যাও তাহলে তোমাদের ছেড়ে দেবো, আর হেরে গেলে ম্যাচও শেষ আর তোমরাও শেষ। আমরা ম্যাচ খেলবো, কিন্তু যদি আমরা জিতে যাই তবে তোমরা আমাদের বলবে যে আঙ্গারাটা কে আর তাকে কোথায় পাওয়া যাবে। অবশ্য আমাদের প্লেন তার কাছেই থাকবে। হ্যাঁ, এমনটাই হবে। অন্ধকার হয়ে আসছে, ম্যাচ কাল সকালে হবে। এদের নিয়ে যাও আর আটকে রাখো। পাতলু এরা ডিনার কখন দেবে? খুব জোরে খিদে পেয়েছে। নাও, জীবনের শেষ খাওয়া খেয়ে নাও। কালকের পরে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। ওরে বাবা, কাঁচা মাছ কিভাবে খাবো গো? এই লোকরা তো এইভাবেই খায়, এদের রান্না করে খাওয়ার আইডিয়া নেই না। মনে হচ্ছে আজ রাত না খেয়েই থাকতে হবে। পাতলু, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আর আমি খালি পেটে থাকতেই পারি না। পাতলু, কিছু করো। আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমার
সিঙ্গারা চাই, সিঙ্গারা 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 এই আমার মোটু ওগুলো শিকার নয়, ওগুলো কাঁচা মাছ। থামো, স্টপ মোটু, কন্ট্রোল ইয়োরসেলফ। মোটু, কন্ট্রোল। এই তো রান্না করা মাছের গন্ধ। এখানে মাছকে রান্না করছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, আমাকে তো রাগের চোখে কেন দেখছো বন্ধুরা? দেখো আমি কত মজা করে মাছ খাচ্ছি। তোমরা খাও না বন্ধুরা? বর্দা, তোমার কাছে আগুন জ্বালানোর স্টোভটা ছিল, সেটা তুমি বলনি কেন? আমি ভেতরে খিদের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছিলাম। অনেক মাছ খেয়ে নিয়েছো, এবার একটু মার খেয়েও দেখো। বাবা মাসি গো, ওকে মারপিট বন্ধ করো, নিজেদের মনটাকে শান্ত করো, এসব ভাগ করে মাছ খাই বন্ধুরা। লাল গোলা, লাল গোলা, লাল গোলা! সবাই দূরে থাকো, দূরে থাকো! বাঁচাও, মানে বাঁচো! উড়ে গেলাম, জ্বলে গেলাম, জ্বলে গেলাম, উড়ে গেলাম! উড়ি বাবা, উড়ি বাবা! ভয় পেও না, লাল গোলা নয়, এটাকে আগুন বলে। এর সঠিক ব্যবহার করলে কোনো বিপদ হবে না। কি বাচ্চারা, খিদে পেয়েছে তো? নাও নাও, তোমরা খাও, খাও না। আরে খেও না, তোমরা দাঁড়াও, ওই মাছগুলো খেও না, খেও না। আমিও খাবো। এত ভালো মাছ আগে কখনো খাইনি। লাল গোলা মানে আগুনের সুবিধাও আছে। আমরা এটাকে ভয় পেতাম। কিন্তু এই আগুন থেকে ভয় কেন পেতে? বেশ কিছু সময় আগেকার কথা। একদিন আমি আর আমার 3 ছেলে, জাকিরা, যার সঙ্গে তোমাদের আলাপ হলো, সাবু আর টবুর সাথে কোথাও যাচ্ছিলাম। ওরা আমার সাবু আর টবুকে নিয়ে চলে গেল। এই দেখো, এই হাতে পুড়ে যাওয়ার চিহ্ন এখনো রয়েছে।
এই কারণে আমার তৃতীয় ছেলে জাকিরা কোনো অজানা মানুষকে দেখলে খুব রেগে যায় এবং অসন্তুষ্ট হয়। তখন থেকে আজ পর্যন্ত আমার সাবু আর টবুর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সর্দার, আপনার উপর দিয়ে যা ঘটেছে তা সত্যি দুঃখজনক, কিন্তু আপনারা যদি আমাদের সাহায্য করতে রাজি হয়ে যান তাহলে আমরা সবাই কথা দিচ্ছি যে আপনার হারিয়ে যাওয়া ছেলেদের আঙ্গারার কবল থেকে নিশ্চয় ফিরিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই মাছ খাইয়ে আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার বাবাকে বোকা বানাতে পারো, আমাকে নয়। কাল সকালে ম্যাচ হবে, আর যদি তোমরা জিতে যাও তবেই তোমাদের ছাড়া হবে। জাকিরা, শান্ত হও। রাগ আর আগুন দুটোই কন্ট্রোলে রাখতে হয়। রাগ নিজের ক্ষতি করে আর আগুন সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়। কাল সকালে ম্যাচ অবশ্যই হবে। আমরা সবাই ব্যাগটাকে নিয়ে কেন বেরিয়েছি? চিন্তা করো না, আমরা তোমাদের বার করে আনবো। প্লিজ কিছু করো। দেখো, ওই লোকটা এখানে আছে যার খাবার আমরা চুরি করেছিলাম। যাও যাও, ওদের কাছে সাহায্য চাও, ওরা ভালো লোক মনে হচ্ছে। আও আও। আরে হ্যাঁ, চলো শিলু, যাই ওদের কাছে। পাঁচটা ভালো ছিল না? পাতলু, ওই দেখো, দুটো সিল আর দুটো পেঙ্গুইন। এরাই সেই যারা আমাদের খাবার চুরি করে নিয়ে পালিয়ে গেছিল। হ্যাঁ, হে ভালো লোকেরা, প্লিজ আমার বন্ধুদের সাহায্য করো, প্লিজ সাহায্য করো। সাহায্য করো প্লিজ। হেল্প হেল্প হেল্প, ওরা ওকে কোনোদিনও ছাড়বে না। হেল্প হেল্প। ওহো, চোরের দল! সেই দরকারে পড়ে আমাদের কাছে আসতে হলো না। আমাদের সব খাবার চুরি করে নিয়েছো আর এখন আমাদের কাছে সাহায্য চাইছো। হ্যাঁ, এই নাও, যত খাবার চাই নিয়ে যাও, কিন্তু ওদের ছাড়িয়ে আনো। আরে তোমাদের এই পচা মাছ চাই না, ফিরিয়ে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও। সাহায্য করো, প্লিজ সাহায্য করো। ঠিক আছে ঠিক আছে, আমরা সাহায্য করব। শোনো বর্দা, এই সিলদের ছেড়ে দাও। বেচারা নিরীহ প্রাণী এরা, দেখো কত মনমরা হয়ে আছে। তোমাদেরকে এদের নিয়ে চিন্তা করতে হবে না, নিজেই চিন্তা করো। ম্যাচ শেষ আর তোমরাও শেষ। পাতলু, এরা তো শুরু হওয়ার আগে শেষ করার কথা বলছে। খালি পেটে আমার মাথা কাজ করে না। পাতলু, পাতলু, কিছু ভাবো না, ভাবো। আইডিয়া, শোনো মোটু, যদি তুমি এদের ফুরফুরি নগরে পাঠিয়ে দাও না, তাহলে এরা তোমার জন্য চায়ওয়ালার কাছ থেকে সিঙ্গারা নিয়ে আসবে। জয় হো! কি সুন্দর আইডিয়া দিয়েছো। আরে গাড ভাই, তুমি কি এমন পৃথিবী দেখতে চাও যেখানে শুধু সবুজই সবুজ থাকবে, ময়ূরের নাচ হবে, পাখির কলকলানি, নদী, নালা দেখতে চাও কি? সবুজ, সেটা আবার কি জিনিস? দেখাও দেখাও। আমরা তো চারদিকেই শুধু বরফই বরফ দেখি। তাহলে শুধু আমার একটা কাজ করে দিও, ফুরফুরি নগর থেকে আমার জন্য গরম গরম সিঙ্গারা এনে দিও। ঠিক আছে? রেডি, স্টেডি, গো! চাওয়ালা দাদা, শোনো। আরে আরে, এই নাও ধরো এই সিঙ্গারা। বাবা 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 বাবা, এই সিঙ্গারা মোটুরে দিয়া দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাও, আর কখনো আমাদের খাবার চুরি করো না, বুঝতে পারলে? তোমরা ভাই সত্যি কথাই বলেছিলে। তোমাদের জায়গা সত্যি খুব সুন্দর, ওখানে তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, নয়তো আমরা আজ পর্যন্ত শুধু এটাই ভাবতাম যে পুরো পৃথিবীতে শুধু বরফই আছে। তোমরা তো সত্যি মহান। এই যে নাও তোমাদের সিঙ্গারা। জয় হোক!
সিলগুলো তো পালিয়ে গেছে। সরি বন্ধু, ভেরি সরি। সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। মোটু পাতলু, চলো ম্যাচ শুরু করা যাক। জাকির আর কালকের কথায় কিছু মনে করো না, ম্যাচের মজা নাও। সাথীরা দেখিয়ে দাও ওদের যে আমরা কি করতে পারি। আরে তুমি আমাদের সাইডে আছো গো। না না বন্ধুরা, ভেরি সরি। আরো একটা গোল হয়ে গেলে আমরা জিতে যাব আর তারপর এদের শেষ করে দেব। আরে বন্ধুরা যাও, ওই লোকগুলোকে সাহায্য করো, ওরা আমাদের বন্ধু হয়। হ্যাঁ, এবার তোমরা যাও, এখন আমরা খেলবো। হ্যাঁ হ্যাঁ, মোটু, এরা তো ওই সিলগুলোই যাদের আমরা বাঁচিয়েছিলাম। হয়তো এরা আমাদের সাহায্য করতে চায়। এই মোটু পাতলু সত্যি আশ্চর্য ধরনের। এখানে আসার পর একদিনও হয়নি, অথচ সিল আর পেঙ্গুইনের সাথে বন্ধুত্ব করেছে। এরা আঙ্গারার লোক হতেই পারে না। হ্যাঁ, না না না, এই নাও হাস। মারো, হ্যাঁ, গোল। বন্ধুরা, ওরা যেন জিততে না পারে, শুধু একটা গোল করতে হবে, ব্যাস। জয় হোক, জয় হোক। বাবা, শাবাশ মোটু পাতলু,
তোমরা দারুণ খেলেছো। কথা অনুযায়ী আমি তোমাদের ছেড়ে দেব আর আঙ্গারার আস্তানার হদিশ দেব। সর্দার আঙ্গারার পবনযান চলে এসেছে, পালাও, লুকিয়ে পড়ো। সবাই সেফ জায়গায় চলো। আর দৌড়াতে পারছি না। আরে এই বরফের মধ্যে এমন ভাবে কতক্ষণ দৌড়ানো যায়? এমনই, আজ তো আমরা গেলাম গো। আরে মা, ডক্টর ঝটকা স্কিস কোথা থেকে পেলে? বড়দা, স্কিস কোথা থেকে আনলে? ও আমার শুক্র বাবুরে দিব্যি গো, আমাদের ব্যাগ প্যাকে স্কিস তো আছে বন্ধুরা। আরে আমি কি করলাম বলো তো বন্ধুরা, এখন আবার কি করলাম গো? স্কিজের ব্যাপারে আমাদের আগে থেকে বলতে পারলে না? আমরা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। ওরা কাছাকাছি চলে এসেছে, পালাও। অনেকদিন পর মনোরঞ্জনের কিছু পাওয়া গেল। গোলা বারুদ, এবার একটু টক মিষ্টি খাওয়াও। এই নিন বস। ভেরি গুড পাতলু। না, না। এদের কাছেও গান রয়েছে। শেষ করে দাও ওদের, শেষ করে দাও, সবাইকে শেষ করে দাও। ওকে বস। পালাও মোটু, পালাও। নিজেকে বাঁচাও পাতলু, বাঁচাও। মোটু সরো, সরো, দৌড়াতে থাকো। তোমরা নিজেদের আমার পাইলটের কাছে ধরা দাও। মনে হচ্ছে আঙ্গার আমাদের দেখছে আর প্লেনের মাধ্যমে নিজের আওয়াজ আমাদেরকে শোনাচ্ছে। আন্ধারার আগুনে হাওয়া দিলে ছাইয়ের সাথে মিশে যাবে। আঙ্গারা, মোটু পাতলুর জুটি আসছে, বাঁচতে পারলে বাঁচো। বস, মনে হচ্ছে ওরা সারেন্ডার করতে আসছে। চিংগাম স্যার রেডি? ইয়েস, আই এম কামিং। কি ইঞ্জিনে আগুন লেগে গেছে? মেডে, মেডে, ইঞ্জিনে আগুন লেগে গেছে। না, আমার প্লেন, আমি এদের শেষ করে দেব।
নিয়ন্ত্রণ বস, নিয়ন্ত্রণ। আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন বস। আর এইবার আবহাওয়া খুব খারাপ, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। কাল সকাল হতেই আমাদের লোক ওদের ধরে নিয়ে আসবে বস। তোমরা খুব সাহসী। হিমলা তোমাদের সাথে যাবে আর দেখিয়ে দেবে ওরা কোথায় থাকে। আমরা অনেকবার ওইখানে গিয়েছি, কিন্তু সেই দিনের পর ওদের কোথাও দেখা যায়নি। শুধু একটা কথা দাও মোটু পাতলু, আমার সাবু আর টবুকে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা আপনাকে কথা দিচ্ছি, সাবু আর তবুকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। এটাই সেই পাহাড় যার পেছন থেকে ওরা আসে। এরপর ওরা কোথায় যায় সেটা আমরা কোনোদিন কেউ দেখতে পাইনি, কিন্তু এটা ঠিক যে ওরা এই পাহাড়ের ঠিক পেছন থেকেই আসে। যদি ওরা এই পাহাড়ের পেছন দিক থেকে কোথাও চলে যায়, তবে ভেতরে যাওয়ার কোনো না কোনো কেব অথবা রাস্তা অবশ্যই থাকবে বন্ধুরা। তোমরা এখানে কিভাবে এলে? একজন আসল বন্ধুই অন্য বন্ধুর বিপদে না বলেও ঝাঁপিয়ে পড়ে, বুঝলে? হ্যাঁ, শোনো না, এই পাহাড়ের পেছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আমরা চিনি। তোমরা আমাদের পেছনে এসো, পেছনে পেছনে এসো, চলে এসো। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত আমি এমন ভয়ানক আর গোপন রাস্তা কোনোদিন দেখিনি গো। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধু সেই যে সময় কাজে আসে। ওকে, বাই বাই, আবার দেখা হবে। তোমরা সবাই ভেতরে যাও, আমি বাকি লোকেদের ডাকছি সাহায্যের জন্য। শিগগিরই। ওই দেখো, ওই দুজন ইয়েতি নিশ্চয় সাবু আর তবু হবে। ও আমার ভাই, আমার বন্ধুরা, আঙ্গারা ডেনটা তো একদম মিনি এয়ারপোর্টের মতো গো। ওই দেখো, ইনভিজিবল প্লেন। ইনভিজিবল প্লেনের টেকনোলজি আপলোড করতে তোমাদের আর কত সময় লাগবে বলো? ওই টেকনোলজি পুরোপুরি আপনার প্লেনে দিতে কিছু সময় লাগবে। যে ইনভিজিবল প্লেন বানিয়েছে সে সমস্ত ডেটা খুবই সিকিউর রেখেছে, যা ক্র্যাক করতে আমাদের একটু সময় তো লাগবেই। যদি তুমি তাড়াতাড়ি কিছু না করো তবে আমি তোমায় ক্র্যাক নয় পুরো ভেঙে দেব। মনে রেখো, আঙ্গার আর আগুনে হাওয়া দিলে ছাইয়ের সাথে মিশে যাবে। না 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 আঙ্গারা স্যার, আমরা আমাদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে।
ঠান্ডা হন বস, ঠান্ডা হন, ঠান্ডা হন, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ। আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন বস, নিয়ন্ত্রণ। স্যার স্যার দেখুন, শুধু 60 মিনিটসের মধ্যে পুরো ডাউনলোড হয়ে যাবে, পুরো ডাউনলোড হয়ে যাবে। এই আঙ্গারা তো সত্যি সত্যি খুবই ভয়ঙ্কর, কিন্তু তা সে যাই হোক না কেন আমাদের ডাউনলোড থামাতেই হবে। ও আমার ভাই, আমার বন্ধুরা, তোমরা ঠিক বলেছ। তোমরা ডাউনলোড থামাও, আর আমি আঙ্গারার শরীরের আগুন ডাউনলোড করার অ্যান্টিডোট বানাচ্ছি। এই তোমরা ভেতরে কি করে এলেন? হ্যান্ডস আপ! চলো চলো আঙ্গারার কাছে চলো। বস বস, এই দেখুন মোটু বদলু এখানেও এসে গেছে। এসো এসো মহারথীরা, মোটু পাতলুর জুড়ি এখানেও এসে পড়েছে। এখানে কি করে ঢুকলে তোমরা? ভেতরে আসার রাস্তাই বা কে দেখালো? দরজা কে খুলে দিল? গোলা বারুদ, কালাখাট্টা। ইয়েতি ভাই, আমাকে কালা খাট্টা, পাতলুকে অরেঞ্জ দাও। চিংগাম স্যার, কে আপনার কি চাই চিংগাম স্যার? গোলা বারুদ, কি করছো? ওরা এখানে পার্টি করতে আসেনি। এটা বলো, ভেতরে কি করে ঢুকলে? মোটু পাতলুর জুটি পাহাড়কে টপকে আসতে পারে, ঝড়ের বুক চিরে আসতে পারে, সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে আসতে পারে, পৃথিবী ভেদ করে আসতে পারে। তা সে নদী বা নালা বা পর্বত বা হিমালয় হোক। একে চুপ করাও, না হলে আঙ্গারা সবাইকে পুড়িয়ে ছাই করে দেবে। মোটু পাতলু চাইলে না। আরে মোটু, ব্যাস ব্যাস, আঙ্গারা সব বুঝে গেছে, আমরা সব কিছু করতে পারি, ব্যাস। বস বস, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখো বস। প্রথমে পুরো কথাটা তো বলে নাও বস। মোটু পাতলু সব কিছু করতে পারে। আজ তাহলে দেখা যাক মোটু পাতলুর চুড়ি একে অন্যের জন্য কি করতে পারে। আজ এদের বন্ধুত্বের পরীক্ষা হয়ে যাক, চলো। পাতলু, আজ দেখিয়ে দাও তোমার বন্ধুত্বের শক্তি। তোমাকে দৌড়ে এই মাঠ পেরোতে হবে। মধ্যে কোথাও কোথাও পাতলা বরফের আস্তরণ রয়েছে, সেখানে যদি পা পড়ে তুমি শেষ। আর যদি এখান থেকে না দৌড়ো তবে মোটু শেষ। দেখো, আগুন ওর কাছে চলে আসছে। ওকে, রেডি, স্টেডি, গো! না পাতলু, এই বরফের মধ্যে দিয়ে আসতে হবে না। না পাতলু। মোটু, তোমাকে আমি আগুনের মধ্যে ছেড়ে দিতে পারবো না গো, আমি আসছি। পাতলু না, প্লিজ, আমার জন্য নিজেকে বিপদে ফেলে দিও না তুমি। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আমার কান্না পাচ্ছি। পাতলু!
নাও, এবার ভেঙে গেল মোটু পাতলুর জুড়ি। আঙ্গারার আগুনে হাত দিলে ছাই হয়ে মিশে যাবে। আঙ্গারা মোটু পাতলুর জুটিকে পৃথিবীর কোন শক্তি আলাদা করতে পারবে না। থ্যাংক ইউ আমার বন্ধুরা, থ্যাংক ইউ। আমার প্রিয় পেঙ্গুইনস আর সেলস, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আরে মোটু, তুমি জলে ঝাঁপ কেন দিতে কেন? তাহলে কি আমি তোমাকে জলে ডুবে যেতে দিতাম? তুমি ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করতাম পাতলু? মোটু পাতলু দুজন দুজনকে ছাড়া কিছুই নয়। হ্যাঁ পাতলু, ঠিক আছে, এখন আঙ্গারাকে দেখিয়ে দিতে হবে যে মোটু পাতলুর জুটি কি করতে পারে। আমরা ভূত হয়ে এসেছি। মোটু পাতলু ভূত হয়ে ফিরে এসেছে। আমাকে চাচবে না, আমাকে চাচবে না। ভূত আমার ভূত, ভূত আমার ভূত। পেটনি আমার ঝি, রাম লোকের সাথে আছে। করবি আমার কি গো? আরে খুশিদারাম, আমরা ভূত নই, আমরা মোটু পাতলু। আরে আমরা বেঁচে গেছি। আর এখন আঙ্গারার রাজপাটকে শেষ করতে হবে। আরে তোমরা তো আমাদের ভয় পাই দিয়েছিলে। ডক্টর জটকা এখানে লুকিয়ে নিজের কাজ করছে গো। বড়দা, আর কত সময় লাগবে বলতে পারো কি? বেশ বেশ, আর অল্প সময় লাগবে। আর একটু পরেই আঙ্গারার আগুনের অ্যান্টিডোট তৈরি হয়ে যাবে। তোমরা কি এখনো ঘুরে বেড়াচ্ছ? শুধু 10 মিনিট বাকি আছে। আমাদের ওই ওয়্যারগুলো খুলে ফেলতে হবে। আঙ্গারা, আমরা এসে গেছি। এরা দুজন আবার এসে গেছে। এরা বেঁচে গেল কি করে? ধরো ওদের। এই নাও, তুমি নাও, নাও, রক্ষার কিক, নাও।
আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। গোলা বারুদ শেষ করে দাও। শেষ করে দাও না, আমার কোনো ফ্লেভার নেই। টক মিষ্টি দি। ওহো, আমি গোলা চাইছি না, মোটু পাতলুকে শেষ করে দাও। বাবু, বাবু, আমার বাচ্চারা। আরে এই ফ্যামিলি ড্রামা কতক্ষণ চলবে? শেষ করে দাও এদের। বস, এটাই ভালো হবে যে আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালিয়ে যাই। লড়াই শেষ হওয়ার পরে আসবো, নয়তো ওই প্লেন হাতছাড়া হয়ে যাবে বস। ও ওকে, তুমি ঠিক বলেছ। বাই বাই মোটু পাতলু। দেখো, আমরা ইনভিজিবল প্লেন নিয়ে পালাচ্ছে। মোটু পাতলু, তোমাদের উপকার আমি সারা জীবন মনে রাখবো। অনেক অনেক ধন্যবাদ। আর তাড়াতাড়ি আঙ্গারাকে গিয়ে ধরো, যাও। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আবার দেখা হবে। পাতলু চলো, সবাই আলাদা আলাদা প্লেন নিয়ে আঙ্গারার পিছু নাও। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা আঙ্গারাকে খাইয়ে দিলে ওর শরীরের ভেতরের আগুন বেরিয়ে যাবে আর ও সেখানে জমে যাবে বন্ধু। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। শীঘ্রই একটা প্লেন নিয়ে চলে এসো। ফুরফুরি নগরের আসল শো তো আজ হবে। বন্ধুরা, একজনের উপরে একজন এসো, একবারই সুযোগ পাওয়া যাবে। ওকে, কাম অন, স্পিড, মোর স্পিড, মোর স্পিড। পাতলু, আঙ্গারাকে কোথা দেখতে পেলে? না মোটু, ওরে বাবা, যখন আমরা ওকে দেখতেই পাচ্ছি না, তখন ওকে মারবো কি করে? মামনি বাঁচাও, বাঁচাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু ভাবো, একে ধরবো তো কিভাবে? আইডিয়া, কালার স্মোক দেখানোর জন্য এই প্লেনের মধ্যে কালার রয়েছে। দেখো, এই হলো কালার বাটন। ডক্টর ঝটকা, চিঙ্গাম স্যার, খসরারাম, কালার বাটন টিপে দাও আর পুরো এলাকায় আবির ছড়িয়ে দাও। শিগগিরই। এ কি করে
দিল ওরা? আমার প্লেন দেখা যাচ্ছে না, না, এখন আর আমি ইনভিজিবল নই। আমি মোটু পাতলুকে ছাড়বো না। ও নিয়ন্ত্রণ বস, নিয়ন্ত্রণ! আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন। কতবার বলেছি বস, না হলে এই প্লেন জ্বলে যাবে। ওই আমার শিগগিরই প্যারাশুটটা খোলো। উড়ি বাবা! মনে হচ্ছে ওদের প্যারাশুটটা খুলছে না বন্ধু। বস, ওই মোটু পাতলু এখানে চলে এসেছে, প্লেনের ওপরে রয়েছে। এবার আপনি ওদের সামলান বস। আহা, আমি ওদের দেখছি, তুমি প্লেন সামলাও। মোটু, আজ তুমি বেঁচে ফিরতে পারবে না। এসো লড়াই করি। বস ঠান্ডা হন বস, আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখুন। সামঞ্জস্য। পাতলু বাবু, আপনি প্লেন ওড়ান, আমাকে আগুন আর বরফের সামঞ্জস্য বজায় রাখতে হবে, নয়তো আমরা সবাই শেষ হয়ে যাব। মোটু, যেভাবেই হোক ডক্টর ঝটকার অ্যান্টিডোট ওকে খাইয়ে দাও তুমি, আর আমি প্লেনটা সামলাচ্ছি। মোটু, আজ তুমি বেঁচে ফিরতে পারবে না। এসো লড়াই করো। নিয়ন্ত্রণ বস, আগুন আর বরফের মধ্যে নিয়ন্ত্রণ। মোটু, বাই বাই। আঙ্গারা, বাই বাই। আমার শরীরে কি হচ্ছে? আমার শরীরের মধ্যে কি হচ্ছে? না, না, না! মিশন অ্যাকমপ্লিশড, আমরা এখনই আসছি। চলো, যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। আমি তো এই সামঞ্জস্য বজায় রেখে রেখে ক্লান্ত হয়ে গেছিলাম। স্যার, এই নিন, মোটু পাতলু আপনার ইনভিজিবল প্লেনটা নিয়ে এসেছে। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের যতই ধন্যবাদ জানাই না কেন, ততটাই কম হবে। মোটু, এটা কি? মানে এটা আবার কি? এ হলো আঙ্গারা, যে আপনার প্লেনকে চুরি করেছিল। পরে গল্প। সে অনেক বড় গল্প স্যার, সময় নিয়ে পরে বলবো। কিন্তু এখন খুব খিদে পেয়েছে, প্রথমে গিয়ে গরম গরম সিঙ্গারা খাবো আমরা।
Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.